একদল মানুষের জন্য এই দিনটা হবে আফসোসের দিন এবং আক্ষেপের দিন। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেছেন এই দিনটার নাম হলো ইয়াউমুল হাসরাতি। এই দিনটা হলো আফসোসের দিন, মানুষ আফসোস করবে, আক্ষেপ করবে। আজকে আমরা দুনিয়াতে যে বা যারা যেভাবেই চলি, হাসরের মাঠে কিন্তু আমরা যারা পরিচিত আছি কেউ কাউকে পরিচয় দিবে না। ইয়ারিফুহুম ওয়া ইউআরিফুনাহুম, একজন আরেকজনকে চিনবে কিন্তু কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দিবে না। কারণ কি পরিচয় দিবে না, এটা বহু আলোচনা এবং লম্বা সময়ের দরকার। আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলবো যে আমরা এই জমি থেকে যখন আমরা পুনরায় আরেকটা জমিতে উঠব, সেই জমিটা হবে মিনাল ফিদ্দাতি, মাটির তৈরি না, সেই জমিন হবে রূপার তৈরি। আর এই রূপার তৈরি জমিতে সমস্ত মানুষ যখন উঠবে তখন আল্লাহ নতুন করে আর একটা সূর্য সৃষ্টি করবে। বর্তমানের যে সূর্যটা আছে এই সূর্যের তাপের চাইতে 99 গুণ বেশি তাপ দেয়া আল্লাহ সূর্যটাকে আল্লাহ পুনরায় সৃষ্টি করবে। আর এই সূর্যের তাপে, সূর্যের হিটে, এখন বর্তমান বিজ্ঞানের মতে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আছে 9,30,00,000 মাইল দূরা। আর সেই দিন হাসরের মাঠে সূর্য 9,30,00,000 মাইল দূরে থাকবে না। ওই দিন মানুষের আমল অনুযায়ী কাহারও মাথার মাত্র 1/2 কিলোমিটার উপরে থাকবে, কাহারও মানুষের আদাত উপরে থাকবে, কাহারও মানুষের 1 কিলোমিটার উপরে থাকবে। তা কইলে আপনারাই বলেন যেই সূর্য 9,30,00,000 মাইল দূরে আছে, এটাও আমরা হিটের কারণে জমিনও থাকতে পারি না, জমি তামা তামা হয়ে যায়, জমি ফাটিয়া সারখার হয়ে যায় এই রৌদ্রের তাপে। সেই হাসরের মাঠে আমরা মানুষ ওই সূর্যের তাপে আমরা কেমন করে থাকতে পারবো দাঁড়াইয়া? সেই দিন এই সূর্যের হিটের কারণে রূপার তৈরি জমি তামায় পরিণত হয়ে যাবে। এই দিনটা আমরা কি ফাইরি আইছি না সামনে আছে? প্রত্যেকেরও তো সামনে আছে। কাজী আমরা সেই দিনে যাতে করে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাই, সেই দিন যাতে করে আমরা এই কষ্ট থেকে কিছু আরাম পাই, সেই ব্যবস্থা দুনিয়া থেকেই করতে হবে। মরার পরে আর করার মতন ভাও নাই। হাসরের মাঠটা আমরা পাইলাম রূপার তৈরি। এই মাঠে যখন মানুষগুলি আপন আপন জায়গা থেকে উঠবে, কিভাবে মানুষ আপন আপন জায়গা থেকে উঠবে? কাউকে কবর দেওয়া হয়েছে, কেউ কবর থেকে উঠবে, কাউকে ফুইরা কাষ্ট করা হয়েছে। এমত অবস্থায় ওই ব্যক্তি হাসরের মাঠে উঠবে যেই জায়গাতে তাকে কাষ্ট করা হইল, কিবা তো বাঘে খেয়ে ফেললো, কিবা তো ওই ব্যক্তিকে মাছে খেয়ে ফেললো। সুতরাং হে, যাকেই যেভাবেই আপনারা দুনিয়া থেকে বিদায় দেন, যাকেই আমরা যেইভাবে, কাউকে আমরা কবরের মধ্যে শুইয়া বিদায় দেই, কাউকে আমরা আগুন দিয়া ফুইরা বিদায় দেই, আর কেউরে দুর্ঘটনায় ফাওই যায় না কুজ্জা বোমা মারছে, এক বোমায় ওই যা আছে এই দেশের সব কিছু উইরা গেছে গা। ওই ব্যক্তিও উঠবে। এই ব্যক্তি কোথা থেকে উঠবে? ওনার তো কবর দেওয়া হইছে না, সুতরাং উনি কবরের জগতে পৌঁছে গেছে। আপনি যদি তাকে ফুইরা লাইন কবরের জগতে চলে যায়, আপনাকে যদি বাঘে খেয়ে ফেলে তারপরেও কবরের জগতে চলে যায়, কাউকে যদি মাছে খেয়ে ফেলে তারপরে কবরের জগতে চলে যায়, কাউকে যদি একেবারে বোমা মাইরা অস্তিত্ব বিলীন করে লায়, ওই ব্যক্তিও কবরের জগতে চলে গেছে। তাইলে কবর এক জিনিস, জগৎ আর এক জিনিস। আমরা যাদেরকে কবর দেই এরাই উঠবো, আর যাদেরকে কবর দেওয়া হইছে না এরা কি উঠতো না? আপনারা কি তখন উঠতো না? উঠবো। আমি ছোটবেলায় যখন ক্ষেত করি তখন আমার পাশেই একজনের ক্ষেত, এটা ইন্দু। তা আমি ইন্দুটারে জিগাইলাম একদিনেই, আমরা তো মুসলমান, আল্লাহ মারলে আমরা না দাফন করে তুই, আর তোমরা রে আল্লাহ মারার পরে তোমরা আবার তোমরা লোকরে ডাবল মার দেও কেন? ডাবল মার দেয় না, হিন্দুরা ডাবল মার খায়। কিন্তু একটা হইল আজরাইলের মায়ের, আর একটা হইল বাপুতের মায়ের। এটি হইল দুনিয়ার মায়ের। আল্লাহ এক মায়ের দিছন, সেই জ্বালাই সইতে পারতাছে না।
এরপরে তারা আরেক মাইর দেয়, এটা আগুন দিয়ে জ্বালাইয়া মুখের মধ্যে বাঁশ দিয়ে আটকায় এত হয় কি জানি করে আবার দৌড় মারে। এই কারণে আবার এইভাবে মুখের মধ্যে জাতা মাইরা ধরা রাখে। তা আমি এর জিগাইলাম, আচ্ছা কোসায় আজরাইলে তো এক মাইর দিছে তোর বাপরে, তোরাকে লেগে আবার ডাবল মাইর দিস। কয় হাসা কথা কইলে তো বড়া ইন্দুরা আমার ইন্দুর রাখতো না। আমি তো তুই না আর আমি কেত আছি, আল্লাহ ছাড়া আর তুই আর আমি ছাড়া আর কেউ নাই, কইলে আমি কেউ কইতাম না। কই দিলে শুনো, এ আমার এটা হইলো ইন্দুর থেকে রেওয়ায়ত করতেছি। এই ইন্দু লোকটা আমার কইতাছে, আসলে আমরার মুরব্বীরা আমরা রে কইছে হাসরের মাঠও যখন আমরা সবাই ওই উঠবো, হে উঠাও কয়, তো তোরা তো বিশ্বাস করস না, তারপর উঠবে কেমনে? কই উঠমু যে এটা সকল ওই জানা আছে, কিন্তু আল্লাহ যাতে করে আমরা রে আর জুত কইরা দর্ত খারে না, আল্লাহ যাতে করে আমরা হাসরের মাঠ আবার ফায় না। এই কারণে আমরা আগুন দিয়ে জ্বালাইলাই যে কাম কুকাম করছি, যত দেবতারে আল্লাহর সাথে শরীক করছি, যদি আল্লাহ দর্ত খায় তে তো এই দিন 12টা বাজাইব, যাতে আল্লাহ দর্ত খায় না, এই কারণে হুইরে ছাই করে লাই। দেখছেন তার আকিদাটা? আচ্ছা কোনছেন ছাই করে লাইলে কি আল্লাহ হইতো না? বোমা মাইরা ফুইরা লাইলে আল্লাহ হইতো না? কব্বর আমরা যে রাখি এরপর থেকে মানুষ থাকার কথা না, কারণ সব মানুষগুলিকে মাটি খেয়ে ফেলে, কিন্তু একটা হাড্ডি থাকে। হিন্দুরা তোমরাও স্মরণ রাখো, তোমরা যদি জ্বালাই নাও তারপরও একটা হাড্ডি বাকি থাকে, জ্বলে না। যাদেরকে আমরা কবরে দেওয়া দেই, যদি ওই খবর আমরা রাখি, খবরের মাটি আমাদের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে ফেলে, একটা হাড্ডি বাকি থাকে। এটা কিন্তু আমাদেরকে এই মাটি খায় না। এইটার উপর ভিত্তি কইরা আবার পুনরায় আমাদেরকে আল্লাহ মানুষ হিসাবে বানাবে। এই হাড্ডিটা হলো মেরুদণ্ডের হাড্ডি। এই মারুল্লে হাড্ডিতে আমরা কই এটা কিন্তু হেরা আগুন দিয়ে জ্বালাইলেও জ্বলতো না, আমরা মাটির মধ্যে ফুটাইয়া রাখলেও এই হাড্ডিটা খেয়ে ফেলবে না। এটার উপর ভিত্তি কইরা নতুন ভাবে আবার পুনরায় আল্লাহ মানুষ বানাবে। আচ্ছা যাই হোক, আপনারা বল এটা তো এটা আবার কম লাগতো না, আমি তো কইছি ভাষা তুমি চাইব। আমরা যে যেখানে আছেন আপনারা আইন, আমরা রাজীবপুরি হুজুর আইসেন, তাইলে আল্লাহ আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করবেন কিভাবে? অন্য আরেকখান আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা নাতওয়ি সামাআ কাতায়ি সিজিল্লিল কুতুবি কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাগিলিন। আল্লাহ বলেন, আমি আবার প্রথমবারের ন্যায় মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করব, আবার সৃষ্টি করে হাসরের মাঠে আমি আল্লাহ তাদেরকে উঠাবো। এই উঠার যে অবস্থাটা, সমস্ত মানুষের উঠার অবস্থা এক হবে না। তাফসীরের কিতাবে লিখেছেন, একদল মানুষ হাসরের মাঠে উঠবে, তার ঠ্যাং থাকবে উপর দিকে, তার মুখ থাকবে নিচের দিকে, আর তার চোখ থাকবে কথা ঠিক কিন্তু দেখতে পারবে না, কান থাকবে কথা ঠিক শুনতে পারবে না, মাথা থাকবে কথা ঠিক বুদ্ধি থাকবে না, মুখ থাকবে কথা ঠিক কথা বলতে পারবে না। আপনারা কি মনে করেন সেই দিনটা সহজ না কঠিন? সেই দিনটা কঠিন। আল্লাহর একখান আয়াতে আলোচনা করিয়া বলেছেন সেই দিনটা অত্যন্ত কঠিন। আল্লাহ সূরা মুদ্দাসসিরের এক আয়াতে বলেন, ফাইযা নুকিরা ফিন-নাকুর ফাযালিকা ইয়াউমাযিন ইয়াউমুন নাসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। আল্লাহ বলেন সেই দিনের ভয় নবীজি তাদেরকে দেখান, যেই দিনটা হলো অত্যন্ত কঠিন। এই দিনটা কঠিন হয় কিভাবে? হাসরের মাঠটা কঠিন হইল কিভাবে? তাফসীরের কিতাবে পাওয়া যায়, হাসরের মাঠে একদল মানুষকে আল্লাহ ঠ্যাং থাকবে উপর দিকে, মুখ থাকবে নিচের দিকে, মুখ দিয়ে হাঁটবে, আল্লাহর আদালতে সমস্ত কর্মের হিসাব দেবে মুখ দিয়ে হাইটা হাইটা। আপনারা কি মনে করেন মুখ দিয়ে হাঁটা সহজ না কঠিন? মুখ দিয়ে হাঁটতে পারবেন না? ওয়াজের পরে বাড়ির যাইয়া দল লাগাই একটু টেস্ট করে দেখুন মুখ দিয়ে হাঁটতে পারেন না। তাহলে মুখ দিয়ে যদি হাঁটতে পারেন না,
তাইলে হাসরের মাঠে এই কঠিন দিনে আপনি কেমন করে হাজিরা দিবেন আল্লাহর দরবারে, এই চিন্তা কইরা গুনার কাজ ছেড়ে দিও, এই চিন্তা কইরা সুদের কারবার ছেড়ে দাও, এই চিন্তায় ঘুষের কারবার ছেড়ে দাও, এই চিন্তায় বাটপারি দুর্নীতি ছেড়ে দাও। কারণ আজকে আমি দুর্নীতি করব, আগামী কালকে কিন্তু হাসরের মাঠে আল্লাহর দরবারে কড়ায় কন্দায় এই দুর্নীতির হিসাব দিতে হবে। সেই দিন পাও থাকার পরেও হাঁটার সুযোগ নাই, মুখ দিয়ে হাঁটতে হবে, সেই দিন মুখ দিয়ে হাঁটতে হবে। তাইলে এই দিনটা সহজ না কঠিন? মাথা আছে বুদ্ধি নাই, কিতা আছে কিতা নাই? মাথা আছে বুদ্ধি নাই, মাথা আছে বুদ্ধি নাই, এটা কেমন কথা? ছোটবেলায় আমি বাজারের নিচে দিয়া যাইতেছি, চৈতমায়া দিন, পুকুরও নাই ফানি, খালো নাই ফানি, বিলো নাই ফানি, সব ফাইটটা গেছে গা। এমত অবস্থায় এক লোক আমার হয় মনবি জলদি কই আইতাম, কই ইলিশ মাছ পুকুর থেকে উজাইয়া যাইতেছে। আমি দেখি তাকো ইলিশ মাছ বিলি পুকুর থেকে উজাইয়া যাইতেছে, আমারে কইতাছে, আর লঙ্গির মধ্যে খালি ইলিশ মাছ বর্তাছে, খালি হয় দর যাই থেকে আছে, দর যাই থেকে আছে। আমি দর থাক কিতাবে গিয়া দেখি লঙ্গির মধ্যে বাঁশের ভাতা, এই লঙ্গির মধ্যে বাঁশের ভাতারে ইলিশ মাছ কয়েকারে। তাইলে আমি তার বাসাইয়া হইলাম সর্বনাশ, হেত পুরানটা নইনা গাঞ্জা খায় তো আজগা যে গাঞ্জা টান দিয়েছে এটা মনে ডেট নাই, ডেট ফেল গাঞ্জা খাই এলিছে আজগো, এই কারণে কি ইলিশ মার যায়। তাইলে তার মাথা ঠিকই আছে, ওই ব্যক্তি হলো মাতাল, বুদ্ধি নাই। হাসরের মাঠে, হাসরের মাঠে এটা এমন ভয়াবহ দিন, এত কঠিন দিন উঠবে মানুষরা হাসরের মাঠে। এই দিনে মাথায় থাকবে কথা ঠিকই, বুদ্ধি থাকবে না। আল্লাহ সূরা হজের 2 নম্বর আয়াতে বলেন, يوم تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া তারান নাসা সুকারা, সেই দিন আপনি লোকদেরকে দেখবেন, সেই দিন আপনি মানুষদেরকে দেখবেন, ওরা হলো সুকারা, আসল ওরা সুকারা নাই, আসল ওরা মাতাল নাই। আমি আল্লাহর আযাব আর আমি আল্লাহর ভয়াবহ এই কঠিন শাস্তি দেখে ওই ব্যক্তির মাথায় কাজ করে না। মূলত ওরা মাতাল নয়, ওরা মাতালের মতো। আমি আল্লাহর আযাব আর গজবের কারণে, আল্লাহর গজব আর কারো আল্লাহর আযাব দেইকা, আল্লাহর আযাব দেখবো কিভাবে? হাদিস শরীফে আল্লাহ নবীজি বলেন, হাসরের মাঠে আল্লাহ জাহান্নামকে বলবেন, জাহান্নাম সৃষ্টি করার পরে তো তোমাকে বলেছিলাম তোমাকে আমি পেট ভরিয়া খাওয়াইবো, তোমার খাওয়ার সময় আইছে, তুমি হাসরের মাঠে যাইতেইব। জাহান্নাম তো হাসরের মাঠ সম্পর্কে জানা আছে, এই কারণে জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ মাফ চাই, হাসরের মাঠও দেখাইতে পারতাম না, এই জাতের খাওয়ান লাগতো না। আল্লাহ কইব, তোর সাথে আমার ওয়াদা হইলে তোরা খাওয়াইতাম, যাওয়ান লাগতো না বাড়া, যাইতো চাইতো নাই। হাসরের মাঠে জাহান্নাম যাইতো চায় না, কারণ হাসরের মাঠ তো এইটা মারাত্মক গরম। এই হাসরের মাঠে কোনো মানুষ গামে সাঁতার কাটতেছে, হাসরের মাঠে দাঁড়াই এই থাকতে পারতেছে না, খালি এক ট্যাং উঠাইবো আর এক ট্যাং নামাইবো, এইভাবে খালি লাফাইবো, কেলে গরমের কারণে ভাও রাখতে পারতেছে না, তো এই কারণে উঠাইবো আর নামাইবো, উঠাইবো আর নামাইবো, উঠাইবো আর নামাইবো গরমের কারণে। তখন আল্লাহ এই মুহূর্তে বলবেন, হাসরের মাঠে তুমি যাও, তোমার খাওয়ান আইতাছে, খাওয়ান রেডি। তখন জাহান্নাম বলবো, আল্লাহ আমি যাইতাম না, আমার খাওয়ান লাগবে না। যে আযাব আর গজব, জাহান্নাম আযাব, জাহান্নামের ভিতরে গজব, জাহান্নামের পেটের ভিতরে শাস্তি, এই জাহান্নামে পর্যন্ত হাসরের মাঠ থেকে মাফ চায়, হাসরের মাঠে যাইতে চায় না। তাইলে যেই আযাব আর গজব মানুষের শাস্তি দিত, এই আযাবেও হাসরের মাঠ কিয়ামতের দিন যাইতে সাহস হইতেছে না। তাইলে আপনারা মনে করেন জাহান্নামে যদি ডরায়, তা আমাদের জন্য কি ভয়াবহ সামনে রেডি করা আছে, আমাদের জন্য কি শাস্তি হবে। জাহান্নাম আযাব ডরায়, যে আযাবে, যে এই জাহান্নামকে সৃষ্টি করতে আল্লাহ শাস্তি দিত, এই শাস্তি ওই হাসরের মাঠে ডরায়। আল্লাহ যখন বলবেন যাও, যাইতো না, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এরে বান্ধো, বান্ধো, জাহান্নাম রে ধরো, জাহান্নাম যাইতো না, ধরো। জাহান্নামকে সেই দিন ধরা হবে, ফেরেশতারা ধরবে, 70,000 ফেরেশতারা জাহান্নামকে ধরবে, দইরা বানবে, বাইন্দিয়া
টান্না হেসরাইয়া হাসরের মাঠে নিয়ে জাহান্নামকে উপস্থিত করবে। ওই কথাটাই নবী যে হাদিসে ইরশাদ ফরমান, যে হাদিসটা খুতবায় পাঠ করছিলাম, ইউতা ইয়াউমা কিযিন বিজাহান্নাম সাবগুনা আলফা জিমাম ওয়া মা কুল্লি জিমামিন সাবগুনা আলফা মালাক সাবউনা আলফা মালাকিন ইয়াতাজাররাগুহা। নবীজি বলেন সেই দিন 70,000 ফেরেশতা দ্বারা 70,000 জিঞ্জির দ্বারা জাহান্নামকে বাধা হবে। ফেরেশতারা টানা হেঁচড়া শুরু করবে, এইভাবে টান দিবে না যেইভাবে আমরা সচরাচর টানি জি না। জাহান্নাম তো শক্তিশালী, জাহান্নামকে টানতে যাইয়া এইভাবে হেঁচকা টান দিবে। হেঁচকা বুঝুন আপনারা? হেঁচকা দেখছেন না? গাছ যারা খাটে এরা কিন্তু টাহ তুলিয়া লায়, এমনকি অনেক উঁচা এই গাছ রশি দিয়ে বান্ধা তুলিয়া লায়। এত বড় গাছ এরা কেমনে তুলে? এক দলে কয় কিতা, আরেক দলে কয় হইয়া। কিতা কই আপনারা? হ্যাঁ, একজনে করে আরো জোরে হেইয়া। এই যে হেইয়া টান মারে, এটা কিন্তু একটা শক্তিশালী টান। ওই হেইয়ার মতো দেখতে দেখো এসকা টান। আল্লাহ বলেন জাহান্নাম হাসরের মাঠে ফেরেশতারা যখন টান দিবে এইভাবে হেইয়ার মতো টান দিবে, এসকা টান। ইয়াতাজাররাগুহা শব্দের হইল এসকা টান। কি টান? হেসকা টান মারবে। এইভাবে জাহান্নামকে হেসকাইয়া টানতে টানতে হাসরের মাঠে উপস্থিত করা হবে। হাসরের মাঠে জাহান্নাম যখন উপস্থিত হবে তখন তো জাহান্নামকে আল্লাহ বলবেন, তুমি এখন খাওয়ার জন্য রেডি হও। জাহান্নাম খাওয়ার জন্য আগ করবা। যখন করবে, এই করার প্রশস্ততা কি পরিমাণ আল্লাহর নবীজি বলেছেন হাদিসে, মক্কা আর মদিনায় যতটুকু দূরত্ব, আপনারা মক্কা মদিনা তো গেছেন, মক্কা থেকে মদিনার যতটুকু দূরত্ব, মদিনা থেকে মক্কার যতটুকু দূরত্ব, আল্লাহ নবীজি উদাহরণ দিয়া বলেন জাহান্নামের করার প্রশস্ততা হবে মক্কা আর মদিনার দূরত্বর সমান। তাইলে 6 কোটি মানুষ একসাথে ঢুকতে পারবো? কি মনে করেন? 6 কোটি মানুষ জাহান্নামে একসাথে ঢুকতে পারবা। আর জিহ্বা যে বাইর করবে, আর হাতির ফুর আছে না, হাতির ফুর, হাতি কিন্তু খাবার খায় কিন্তু ফুর দেয়া, ফুর দেখছেন নি? এইভাবে জাহান্নামে খাওয়ান শুরু করবার আইনা হেডো ঢুকাইব, এইভাবে জিহ্বা দিয়া খাইবার হেডো ঢুকাইব। এই অবস্থা দেখা কয়েকজন মানুষের হুশ থাকবে, হুশ যখন থাকতো না, এই কথাটাই আল্লাহ সূরাতুল বাকারা, এই হইল আমার তিলাওয়াতকৃত আয়াত, এটাই হইল আমার তিলাওয়াতকৃত আয়াত। সূরাতুল বাকারার 381 নম্বর আয়াত, 281 নম্বর আয়াত হইল আমার বিজ্ঞাপন। আপনারা দেখবেন বিজ্ঞাপন, এটা হইল আমার 281 নম্বর আয়াত হইল আমার আলোচ্য বিষয়। এখন বোঝা যাইব এই আলোচ্য বিষয়ের তর্জমা। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বনশিবসার মানুষেরা, বানিয়াচঙ্গের মানুষেরা, ও হবিগঞ্জের মানুষেরা, ও বাংলাদেশের মানুষেরা, ও তামাম পৃথিবীর মানুষেরা, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ডরাও। এই দিনটা হলো কঠিন দিন। জাহান্নাম হাসরের মাঠে আগ করিয়া বসে থাকবে পাপিষ্ঠদেরকে পেটের ভিতরে ঢুকানোর জন্য। হাসরের মাঠে একদল মানুষ উঠবে, তাদের ঠ্যাং থাকবে উপর দিকে, মুখ থাকবে নিচের দিকে, হাইটা যাবে, মাথা থাকবে কথা ঠিক, বুদ্ধি থাকবে না, মুখ থাকবে কথা ঠিক, কথা বলতে পারবে না, চোখ থাকবে কথা ঠিক, দেখতে পারবে না, কান থেকে কথা ঠিক শুনতে পারবে না। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা আয়াত নম্বর 97। আল্লাহ বলেন, ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم صغيرا। আল্লাহ বলেন, ওই দিন আমি আল্লাহ তাদেরকে একত্রিত করব। ওয়া নাহশুরুহুম, এর তরজমা হলো ওয়া নাজমাউহুম। নাহশুর ওয়া নাহশুরুহু হাসর, এর অর্থ হলো ওয়া নাজমাউহুম, আমি তাদেরকে একত্রিত করব, একঠা করব, জমা করব। আল্লাহ পাপিষ্ঠদেরকে জমা করবেন। হাসরের মাঠ থেকে যখন উঠবে আল্লাহ হাসরের মাঠে জমা করবেন, কবর থেকে উঠবে, আপন আপন জায়গা থেকে উঠবে। উঠার সময় ঠ্যাং উগরে, মুখে কথা কইতে পারতো না, চোখে দেখতে পারতো না, কানে শুনতে পারতো না, ঠ্যাং থাকার পর আর পারতো না।
আরো একদল মানুষ উঠবো, হ্যাঁ তার পা থাকবে গাড়ের সাথে বাঁধা, লজ্জাস্থান দিয়া রক্ত আর ফুস বের হবে, হাতের সাথে হাত আর পা গাড়ের সাথে বাঁধা, কাপড় নাই সুফর নাই দুং ল্যাংটা, একজনের পরনে কাপড় নাই, সবাই হলো উলঙ্গ। ইখরিজুনা মিনাল আজদাসি সিরাগা কাআন্নাকুম ইলা নুসবি ইউফিদুন। হাসরের মাঠ থেকে মানুষ উঠবে তাড়াহুড়া করে, উলঙ্গ, তাড়াহুড়া করে উঠবে আর উলঙ্গ, দ্রুত গতিতে উঠবে উলঙ্গ হইয়া এমন একটা লক্ষ্য বস্তুর দিকে, কাআন্নাকুম ইলা নুসবি ইউফিদুন, এমন একটা লক্ষ্য বস্তু থাকবে। লক্ষ্য বস্তুটা কোনটা থাকবে? এটা হলো হাসরের মাঠে যাইতো, আল্লাহর আদালতে হাজিরা দিত, আর জীবনের কর্মের হিসাব দিয়া জাহান্নাম থেকে মুক্তি হইতো। এটা হইতো তার লক্ষ্য বস্তু। কিন্তু জাহান্নাম থেকে মুক্তি তেমনি হওয়া যাইতো না। এরা যখন হাসরের মাঠ থেকে উঠবে, হাসরের মাঠে উঠবে, একদল মানুষের হাত আর পা গাড়ের সাথে বাঁধা, লজ্জাস্থান দিয়া রক্ত আর ফুস বের হবে, এবং তাদের রক্ত আর ফুস এত দুর্গন্ধ থাকবে। হাসরের মাঠে ওরা এভাবেই উঠবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ও আল্লাহর পয়গম্বর, একদিকে হলো উলঙ্গ, দিনটাও কঠিন, জায়গাটাও কঠিন, একদিকে আযাব অপেক্ষা, ওইদিকে তার হাত আর পা গুলো গাড়ের সাথে বাঁধা, লজ্জাস্থান দিয়ে রক্ত আর ফুস বের হয়। এই দলগুলি হলো কারা? এই সমস্ত লোকগুলি কারা? আল্লাহর পয়গম্বর বললেন, এই লোকগুলি আর কেউ নয়, ওই লোকগুলি হলো আমার উম্মত। আমার উম্মতের মধ্যে একদল মানুষ আছে, এরা জিনা করে, এরা ব্যভিচার করে। যারা জিনা ব্যভিচার করে এদের আল্লাহ হাসরের মাঠে উঠাবে, তাদের হাত আর পা থাকবে গাড়ের সাথে বাঁধা, লজ্জাস্থান দিয়া রক্ত আর ফুস বের করে, এইগুলি হবে দুর্গন্ধ। এমত অবস্থায় ওই হাসরের মাঠে দাঁড়াবে। আপনারাই বলেন, উঠার সময়টা, হাসরের মাঠটা সহজ না কঠিন? কঠিন। ওই কথাটাই আল্লাহ বলেন সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে, ওয়াত্তাকু ইয়াওমা, শোনো, ভয় করো তোমরা এই দিনকে, ওই দিনকে তোমরা ডরাও, তুরজাউনা ফিহি, সবাই কিন্তু ওই জায়গাতেই প্রত্যাবর্তন করতে হবে, সবাই কিন্তু ফিরে যেতে হবে। আমরা এখানে আসি, আমরা এখান থেকে যাইতাম না, কোথায় যাব? যেখান থেকে আইছি এখানে যাওয়ার নাম ফিরে যাওয়া, যেখান থেকে আইছি সেটায় যাওয়ার নাম ফিরে যাওয়া। আল্লাহ বলেছেন তুর যাও না, তুর যাও না, ফিরে যেতে হবে। তাইলে বোঝা গেল আমরা এখান থেকে আইছি, ওই যেখান থেকে আইছি এখানে যাওয়ার নাম ফিরে যাওয়া। আমরা আবার প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহ আমাদেরকে ফিরাইয়া নিব। কই নিব? যেখানে আসিলাম, রবের দিকে আইছি নি বেড়া, হ্যাঁ? তাহলে এই দিনটা সহজ না কঠিন আপনারা কি মনে করেন? এই দিনের ভয় যদি আমাদের অন্তরে থাকে, এই দিনের ডর যদি আমাদের অন্তরে থাকে, সুযোগ পাইলে জিনা করব, সুযোগ পাইলে ব্যভিচার করব, সুযোগ পাইলে ফেম করব, ফেম করলে সুযোগ পাইব, সুযোগ পাইলে আকাম করব, বাড়া করলেই তো এর ভয় আছে। খারে যাদের অন্তরে ভয় থাকবে এরা কোনোদিন আকাম করতে পারে না। যাদের অন্তরে কিয়ামতের ভয় আছে এরা কোনোদিন চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, বদমাশি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না, অন্যায় অবিচার জুলুম অত্যাচার করতেই পারে না, যদি হাসরের মাঠের কিয়ামতের দিনের ভয় থাকে। কিয়ামতের দিনের আজকে আমরা বেপরোয়া ভাবে অপরাধ করি, চুরি করি, বাপ রে বাপ রে বাপ, কোন জিনিস আমরা ঘরের ভিতরে তালা মাইরও রাখতাম পারি না। কত বড় দিনদার মানুষ তালা ভাঙ্গা লইয়া জায়গা। কি পর্যন্ত হাসরের মাঠে ডরায়, কি পর্যন্ত ভয় অন্তর। যদি ভয় থাকতো, রাস্তার জিনিস থাকলে তো ডরার কথা না। যদি ভয় থাকতো, মোবাইল বাবা রে বাবা যদি বলে জায়গাতে আর কিছু হইতে নাই, কারণ কত বড় ইমানদার। তাইলে তুই যে আজকে মোবাইল নিছস গা, সিমটা ফালাই দিলই তুই শেষ। তুই যে হালাল কইরে লইছস, একদিন তো এইটার হিসাব দেওয়ান লাগবো কড়াই গন্ডায়, বুঝোস নি? সেই দিন তোর কইতেও কাটতে নাই তরে, যার মোবাইল নিসলে সেই দিন তোর কইতে পারতে না, যার টেকা নিসলে, ভাই আমি তোমার টেকা নিসলাম, টেকা নেও গা, ভাই তোমার মোবাইল নিসলাম, মোবাইল নেও গা। সেই দিন আর জিনিসপত্র আদান প্রদান চলবে না, সেই দিন জিনিসপত্র আদান প্রদান চলবে না। বলি তোমার জমি আইন নিসলাম 4 আঙ্গুল, নেগেও তুমি এখান থেকে 8 আঙ্গুল, খার জায়গা খারে দিতে, সেই দিন তোর তুই জায়গা নাই।
তোর ওই উবাইবার ওই জায়গা নাই। হাসরের মাঠে জায়গা পাইবো কতটুকু জানেননি? হাদিস শরীফ আল্লাহর নবীজি বলেন, জোর ফাউরে জোর করুন, ফাউরে জোর করার পরে ফায়ের নিচে যৎকান জায়গা পড়ছে, ওয়াতকান জায়গার মালিক হইল হাসরের মাঠে একজন। কতকান? মাত্র আদাত। তাহলে এই আদাত জায়গার মালিক এক একজন। কিন্তু হাসরের মাঠে উঠবো একদল মানুষ যারা জিনা ব্যভিচার করে, এরা হাসরের মাঠে উঠবে। গেল এক দলের কথা। 2 নম্বর আর একটা দলের কথা কইয়ালাই। একদল মানুষ হাসরের মাঠে উঠবে, তাদের ফ্যাট কত বড় থাকবো জানেননি? হাদিসে আল্লাহ নবীজি বলেন, বুতুনুকুম কাল বুয়ুত, এরার ফ্যাট থাকবো এক একটা বড় গড়ের সমান। এক একটা ফ্যাট বিশাল বড় গড় আছে না, 100টা 200টা 300টা গড়, ধরুন একটা গড়ের মতো। আল্লাহ নবীজি বলেন, বুতুনুকুম, এদের ফ্যাট হইব কাল বুয়ুত, গড়ের মতো। তাইলে এক একজনের ফ্যাট এক একটা গড়ের সমান। আর তাদের এই গড়িটা আবার খালি না, এই গড়ের সমান যে তার ফ্যাট, এই ফ্যাটের ভিতরে থাকবো সাপ, বিচ্ছু, বিষাক্ত সাপ, অজগর সাপের মতো বড় বড় সাপ থাকবো এই ফ্যাটের ভিতরে। আর কামড়াইব, আর কইব কামড়াইব, আর চিল্লাইব, কামড়াইব আর চিল্লাইব। এইদিকে হাসরের মাঠ জাহান্নাম আগ করে দাঁড়াই দিছে, আর এইদিকে গরম দাঁড়ানো যাইতাছে না, এইদিকে আবার ফ্যাট কামড়। হাসরের মাঠে উঠব, উঠার পরে এরা কারা? এই সমস্ত লোকগুলি কারা? এদের বিবরণ দিয়েছেন আল্লাহ ওই সামনের আয়াত, এই সামনের আয়াত। এটি হলো 275 নম্বর আয়াত। আমরা যে আয়াতটা তিলাওয়াত করছি এটা 281, আর 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন এরা কারা? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন এদের ফ্যাট কাল বুয়ুত, বুতুনুহুম কাল বুয়ুত, গড়ের সমান থাকবো ফ্যাট, ফ্যাটের ভিতরে সাপ বিচ্ছু। আপনারাই বলেন, যারা দুনিয়াতে সুদ খায়, এই সুদখোর চাচা সুদখোর চাচি দুইজন দেখুন লাগতেছে খালি ইদানিং দেখে বেড টাইনতে ওষুধই লাগায়। এটা কোন আপনারা হেরা কইব তো বেড়াইতের কথা কইছে, তাহলে বেড টেন্টের কথা তো না, বেড টেন্টে আরো বেশি লাগায়। ওই বেড টেন্টের দল সূর্যে খাওতে বুঝা খাইয়, সূর্যে খাওতে একটু জানি না খাইয়, তোমার ফ্যাট থাকবো কতটুকু বুঝো। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিন আল্লাহ কড়ায় গন্ডায় হিসাব নেবে, কড়ায় গন্ডায় হিসাব নেব। তুমি তো মনে করতে পারো যেমনে মন চাকায় লাও, কিসের হালাল কিসের হারাম, কিসের বৈধ কিসের অবৈধ, কিসের জায়েজ কিসের না জায়েজ, মনে চাইছে কায়া লাও, মনে চাইছে ধইরা লাও। ঠিক সুদখোর যারা আছে এদেরকে একটা কথা কই শেষ করে লইতেছি। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায় এদেরকে আল্লাহ হাসরের মাঠে উঠাবে না, কিন্তু উঠাবে। কিভাবে উঠাবেন? আল্লাহ বলেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। শয়তানের গোটা খাওয়া মাতালের মতো দাঁড় করবে, একদিকে মাথায় কাজ করে না, আর একদিকে কইল পেট বড়। তা কইলে ও সুদখোর চাচারা, ও সুদখোর চাচিরা, ও সুদখোর বাইরা, ও সুদখোর বোনরা, ও সুদখোর বাবিরা, ও সুদখোর বাইসাবরা, হাসরের মাঠে পেট সামলায়। সুদ খাও বালা কথা খাও, হাসরের মাঠে আমরাও উঠমু তোমরাও উঠবাই। যার জির পেট সামলাইও, জাগা হইল আদাত, তোমার পেট হইল 108, পেট সামলাইও। জাগা কত খান, জাগা কত খান, আর পেট কত খান? 108 মুডা পেট সামলাইও। সেদিন যদি ফেট যদি খানা হয় তা আমরা 200 না, জাগা ওই ভাই ভাই মাত্র আদাত, আর ফেট একটা 108, ফেট একটা 208। ও চাচারা যারা সুদ খাও, ও চাচিরা যারা সুদ খাও, হাসরের মাঠে উঠার সময় ফেট সামলায়, ফেট সামলায়।
ওই কথাটাই আল্লাহ সূরাতুল বাকারার আমার তিলাওয়াত কি তো এটা হইলো আমার বিষয়বস্তু। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন জাগা পাইবা মাত্র আদাত, ফেড হইব তোমার 100 হাত, জাগা পাইবা মাত্র আদাত, ফেড হইব তোমার 200 হাত, গড়ের মতো তোমার ফ্যাট জাগা পাও কইর, সেই দিন জাগা পাইতে নাই। সুতরাং ওই দুনিয়ার তাইকে ওই তোমরা ওই দিনকে ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো। যাই হোক, আমরা যতটুকু আলোচনা করছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকেও বাঁচাইন আর আপনারাও আল্লাহ বাচ্চা রাখায়, আপনারাও বাচ্চা থাকেন, ইনশাল্লাহ আগামীতে হবে। এই বছর তো খালি পরিচয় হইল হুজুরের ছাত্র যে আছে ইটা 2 সাইড ওয়াজ করা, ইটা ব্যবহার হই না, এটা ব্যবহার হই না। আপনারা মনে হুজুরে যে ফসলগুলি রাখা গেছে, তাইলে আমরা যতগুলি আলোচনা করতেছি প্রত্যেকটা কথার সব হুজুর কব্বরে বৈশা বৈশা ভাইতাছে। হুজুর দনি কব্বর কেউ হুজুর দনি, হিখানো যাই নমাজ পড়ার বাউ নাই, রোজা রাখার বাউ নাই, এবাদত করার বাউ নাই তো, কিন্তু এখান থেকে এবাদতের সব যাইতেছে। হুজুর এখানে বইয়া নামাজ পড়া যেই সব পাইত। আমরা যে কোরআনের আলোচনা করতেছি, আল্লাহ যতটুকু সব আমরারে দিবার কথা এতটুকু সব আল্লাহ আমরার উস্তাদের কব্বরের মধ্যে পৌঁছাইয়া দেয় বিকাশের মতো। কথা বুঝছেন নি? এই যে বিকাশে আমরা এই সবগুলি যাইতে আছে। আমি হুজুরের কাছে বুখারী পড়ছি, সুতরাং এরা ডাইদে পাবে আমার চাচা, সুতরাং এরা যত ইবাদত করব এই সওয়াব আব্বাই ভাইব, এই সওয়াব দাদাই ভাইব, এই সওয়াব আপনাদের যারা বাবা মা আছে এরা সবাই ভাইব। তাইলে ওয়ালাদুস সালেহ মানে নেক সন্তান যদি দুনিয়াত রেখে দিতে পারো আর এবং ছাত্রগুলিকে রেখে দিতে পারো আর মারা যাইবাই, কিন্তু কব্বর সব যাইতে থাকবো, এরার আর কোনো টেনশন নাই। এর লাগে আমার জানা মতে আমি তো আর একলা ছাত্র না, বনশিপা হুজুরের ছাত্র আছে লক্ষ লক্ষ কোটি কোটি, আর আমরার ছাত্র আরো আছে, আমরার ছাত্র আরো আছে। আমরার লাগে এরা দোয়া করবো, এরার লাগে আমরা দোয়া করবো। আমরার হুজুর দনি সবের বেলায় আমরার হুজুর দনি বেড়া কি দেখুন আপনারা, আমরার হুজুর দনি না, সবের বেলায় আমরার হুজুর দনি, শেখুল হাদিস সাহেব দনি, ইহানো তাক্কা তাক্কা এমনি অফসর, কিন্তু এখান জমিন থেকে বিকাশের মতো এক দেশ থেকে আর এক দেশ টেকা হয় না, কই না করে এই জমিনের উপর থেকে মাত্র বেশি দূর না, ইহানো যাইতে 3.5 হাত নিচে যাইতে পারতো না বড়া, লন্ডন থেকে এলাই টেহা, কই না করে এখান থেকে ইহানো যাইতো না। সুতরাং হুজুর দনি। এরপর দোয়া করি আল্লাহ আমরার উস্তাদ যারাই আছে, বিশেষ করে আব্দুল্লাহ সাহেব, আল্লাহ ওনার দারজাতকে বুলন্দ করে দাও, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাও। রাজীবপুরি হুজুর আসছেন, ইনশাল্লাহ আলোচনা হবে। আমি আর এক জায়গায় চাইতাম হইব খাদি, আমি হইলাম গা হুজুরের ছাত্র, তাইলে এই সমস্ত তফসির সভা এটা কি অচল থাকবো মনে করেন আপনারা? অচল থাকবো। আরো যদি বক্তা না আইন, আমি তো যাতা আছি, অসুবিধা কিতা আইনজাত থেকে শুরু করবো। এটা ওয়াজ একলা ওয়াজ করে আমার লয় আছে। আইনজাত থেকে শুরু করছিলাম রাত 11টা পর্যন্ত দোয়া হইরা শেষ করছি, অসুবিধা নাই। তাইলে হুজুরের ছাত্র যারা আছে এরাও যদি সকল আয়, আপনারা 1 মাস লাগবো ওয়াজ শুনতে, 1 মাস লাগবো। আমার বাড়ি তো উজিরপুর, আমার বাড়ি বেশি দূর নাই, আমার ভাড়া ছাড়াও বেশি লাগতো না, এই 100 টাকা ভাড়া লাগবো, গাড়ি ছাড়া আইব। কে দেখো দোয়া করি ইনশাল্লাহ আপনারা লাগে। আর এই তফসির কিয়ামত পর্যন্ত চলতেছে ইনশাল্লাহ। তাহলে আপনারা যেভাবে সহযোগিতা করছেন ইনশাল্লাহ আমিও আগামীতে, এবার তো দিছি আপনারা রাজীবপুরি হুজুর বেড়া তো আমার সাগরিক, আগামীতে ইনশাল্লাহ আমি আলোচনা করছি আইয়ুবী সাহেবের সাথে, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আমরা একসাথেরই বক্তা, আমরা একসাথে, আমার খুব কাছের মানুষ। ইনশাল্লাহ আমি ওনার সাথে আলোচনা করছি, উনি কইছে ঠিক আছে, তাইলে আগামীতে ইনশাল্লাহ আমরা বড় করে করবো। আমিও যখন আল্লাহ যদি আমারে বাঁচায় তো ইনশাল্লাহ আগামীতে বড় হইব। দোয়া হইরুন খালি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, দিন ইসলাম, রাজীবপুরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত।